আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আমি রেদওয়ান কোলালামপুর মালয়েশিয়া থেকে আবার আপনাদের মাঝে হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হলো, যেই 5টি রোগ হলে মালয়েশিয়াতে ফমিমা করার পরে আনসুইটেবল ধরা পড়ে এবং কি পরবর্তীতে আর ভিসা লাগাতে পারবেন না, এমন 5টি রোগের কথা আপনাদের সাথে শেয়ার করব। এর আগে বলে রাখি, আপনারা যারা আমার এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ান ইমিগ্রেশন রিলেটেড যে সমস্ত সংবাদগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। ওকে, যেই 5টি রোগ হলে মালয়েশিয়াতে মেডিকেলের আপনি আনসুইটেবল হন, সেই 5টি রোগের মধ্যে প্রথমে হলো এইডস, দ্বিতীয় নম্বরে হেপাটাইটিস বি ভাইরাস, তৃতীয় নম্বরে টিবি, চতুর্থ নম্বরে ডায়াবেটিস, পঞ্চম নম্বরে ডাক অ্যাডাক্টেড। এই 5টি রোগ হলে আপনি যখন মালয়েশিয়াতে মেডিকেল করেন অবশ্যই আপনি আনসুইটেবল হবেন, এবং আনসুইটেবল হলে আপনাকে মালয়েশিয়াতে থাকার আর কোনো সুযোগ দেবে না দেশের সরকার, আপনি পরবর্তীতে আর ভিসা লাগাতে পারবেন না। ওকে, তাহলে এই 5টি রোগ থেকে প্রতিকারের উপায় কী, এবং এই 5টি রোগ যদি আমাদের হয় আমাদের জীবনও তো ধ্বংস হয়ে যাবে, মালয়েশিয়াতে থাকি আর কি লাভ হবে, আমরা তো দুনিয়াতেই থাকার মেয়াদ আস্তে আস্তে কমে যাবে। সেজন্য এই 5টি রোগ যাতে না হয় সেজন্য আমাদের কী কী করা উচিত। ওকে, প্রথমত এইডস, হেপাটাইটিস বি ভাইরাস, সরি এইডস, এইচআইভি এইডস, এই রোগটি যে কারণে হয় সাধারণত স্বামী স্ত্রী ছাড়া অন্য মহিলাদের সাথে অবৈধ সম্পর্কের কারণে। এদেশের মালয়েশিয়াতে অনেক মেয়ে লোক আছে যারা এখানে কাজ করার জন্য আসছে, ইন্দোনেশিয়া থেকে, ফিলিপিন থেকে, ভিয়েতনাম থেকে। বাংলাদেশে অনেক ভাইরা আছে যারা এদের সাথে অবৈধ সম্পর্ক আছে। অবৈধ সম্পর্ক থাকার কারণে যদি ওই সমস্ত মহিলাদের এইডস থাকে তাহলে কিন্তু আপনাদেরও এইডস হবে, আর এইডসের অপর নাম মৃত্যু। সুতরাং নিজেকে সেভ করার জন্য, এবং আপনি এখানে আসছেন ইনকাম করার জন্য, আপনি এখানে ভালোভাবে ইনকাম করতে পারেন এবং দুনিয়াতেও সুস্থ থাকতে পারেন এবং আখিরাতেও আল্লাহর পানিশমেন্ট থেকে মুক্তি হতে পারেন, সেজন্য এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয়ত হেপাটাইটিস বি ভাইরাস, এটিও একটি মারাত্মক মরণভেদী রোগ, এটিও খুব খারাপ রোগ। সুতরাং এই রোগ যাদের হয়েছে তারা ভ্যাকসিন নিতে পারেন, যে এই রোগটা দমিয়ে রাখার জন্য। এই রোগের পুরাপুরি নিরাময় এখনও ওষুধ বের হয় নাই, তবে দমিয়ে রাখতে পারবেন এমন কিছু ওষুধ আছে, আপনারা দমিয়ে রাখতে পারেন। এই রোগ হলেও বাঁচার কোনো উপায় নাই। যাদের এই রোগ হয় নাই তারা যদি চায় যে আমার যাতে এই রোগ না হয়, সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে ভালো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে প্রত্যেকটা ক্লিনিকেই হেপাটাইটিস বি ভাইরাস রোগের ভ্যাকসিন আছে। 3 মাস অন্তর অন্তর অথবা 4 মাস অন্তর অন্তর 4বার এই ভ্যাকসিনটা নেওয়া লাগে। আপনারা যারা সুস্থ থাকতে চান এবং কি এই রোগ থেকে মুক্তি চান তারা এই ভ্যাকসিনটা নিতে পারেন। ওকে, এরপরে আছে টিবি রোগ। টিবি রোগটা সাধারণত আপনার বডির ভিতরে, লাংসে বা এই সমস্ত জায়গায় হয়, এক্স রে করার পরে বোঝা যায় যে টিবি হয়েছে। টিবি রোগটা বর্তমান আপনার ট্রিটমেন্ট আছে, কিছু রোগ ওষুধের কারণে এই রোগটা আপনি ভালো হতে পারেন, সুস্থ হতে পারেন। সুতরাং যাদের এরকম মানে একটু সম্ভাবনা আছে যে টিবির কোনো ছাপ আছে বা এখানে এক্স রে করলে একটা এরকম ধরা পড়ে, এরা দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে আপনারা ওষুধ সেবন করেন। তৃতীয়ত যেটা আপনার ডায়াবেটিস, ডায়াবেটিসটা ভেরি কমন একটা রোগ বর্তমানে সারা বিশ্বে। তারপরে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যে সমস্ত ভাইরা আসছেন এদের ডায়াবেটিস হওয়ার একমাত্র কারণ প্রচুর পরিমাণে চা খাওয়া, আইস চা খাওয়া। এরপরে আপনারা জানেন একটি তে আইস অথবা তেও আইস, মিলো আইস যেটা এখানে অনেক বড় মাপের তৈরি করে, এখানে প্রচুর পরিমাণে এখানে চিনি দেয়। সুতরাং এই চিনি সহকারে আপনার যদি দিনে 2বার খান তাহলে কিন্তু দিনে প্রায় আপনার 50 থেকে 100 গ্রাম আপনার চিনি খাওয়া হয়ে যায়। প্রতিদিন যদি এভাবে খাইতে থাকেন আপনার রক্তে চিনির পরিমাণটা অনেক বেড়ে যায়। সুতরাং ডায়াবেটিস থেকে রক্ষা পেতে চা, কফি, মিলো, হরলিক্স এ সমস্ত জাতীয় জিনিস খাওয়া কমিয়ে দেন, আর যদিও খান আপনারা খাওয়ার চেষ্টা করেন কসম জিরো, উইদাউট সুগার, চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করেন। ওকে, পঞ্চম যেটা আছে ড্রাগ অ্যাডিকশন, অ্যালকোহল জাতীয় ড্রিঙ্কস অথবা নেশা জাতীয় যে কোনো দ্রব্যর কারণে আপনি কিন্তু মেডিকেল আনফিট হয়ে যেতে পারেন। যাদের এই সমস্ত অভ্যাসও আছে আপনারা চান যে এই সমস্ত অভ্যাস পরিহার করতে, এবং যাদের নাই তারা কোনো, যাদের আছে এদের প্রবণতায় পড়ে এ সমস্ত দ্রব্য খাওয়া থেকে বা এই সমস্ত নেশা জাতীয় কোনো দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন। এতে আপনি দুনিয়াতেও সুন্দর জীবনযাপন করতে পারবেন
সুস্বাস্থ্য পাবেন এবং কি মালয়েশিয়াতে আসছেন কাজের জন্য দীর্ঘদিন কাজও করতে পারবেন, আপনার মেডিকেলে সুইটেবল হবেন, মেডিকেলে কোনো সমস্যা হবে না। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আমরা চেষ্টা করব যে মেডিকেলে যারা আনফিট হয়ে গেছেন তারা কি করণীয়, যারা এরকম অলরেডি আনফিট হয়ে গেছেন এদের কি করণীয়, এই বিষয়ে আগামী সপ্তাহে আবার একটি ভিডিও করব। এই সমস্ত ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমরা চেষ্টা করি ইমিগ্রেশনের রিলেটেড বিভিন্ন ভিডিও করার জন্য, অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো হেল্পফুল হবে। তো যদি মনে করেন যে আপনার এই ভিডিওগুলো হেল্পফুল হবে, অবশ্যই শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলকে জানার সুযোগ দেবেন, লাইক করবেন এবং শেয়ার করে ফ্রেন্ড সার্কেলকে সুযোগ করে দিন দেখার জন্য, এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যে সমস্ত ভিডিওগুলো আমরা আপলোড করি যাতে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।